নমস্কার ভিউয়ার্স, কেডি ফার্ম অ্যান্ড কৃষিতে আপনাদের স্বাগত জানাই। দেখুন বাইরে বৃষ্টি পড়ছে, দফায় দফায় বৃষ্টি হয়েই চলেছে, একটু থামছে, কিছুক্ষণ পরে আবার নামছে। তো ছাগলগুলো দুবার বাইরে বের করেছিলাম, কিন্তু বৃষ্টি এসেই চলেছে। এখন যেহেতু আমাকে একটু বাইরে যেতে হবে একটা বিশেষ কাজে, তাই ছাগলগুলোকে ঘাস কেটে দিয়ে ঘরে বেঁধে দিয়েছি। না হলে সারাদিন বাইরে বৃষ্টিতে ভেজার কারণে ছাগলগুলোর অসুখ হতে পারে বা জ্বর আসতে পারে, তাই আমি সেই রিস্ক নিচ্ছি না। আর আমার কালো ছাগলটা এবং ব্রাউন কালারের ছাগিটা একটু ভিজেছে, তো এদের সিংহে এবং কানে একটু সর্ষের তেল মাখিয়ে দিয়েছি। আর সব ছাগলই ভেতরে। আর আমার ছাগলগুলোর রুচি তো অনেক বেশি, আপনারা জানেনই, দেখেছেন কাঁচা ভেজা ঘাস কি সুন্দর করে খাচ্ছে, পুরোটা খাবে, একটুও ফেলবে না। তো আমার সেই দিক দিয়ে চিন্তা নেই, এসে দেখবো পেট ভরে গেছে। আর যেহেতু আমি একবার জল খাইয়ে দিয়েছি, তো এখন আমি নিশ্চিন্তে বাইরে যেতে পারি। আসলে কি, আমরা যারা পশু পাখি পালন করি তারা জানে যে কত কষ্ট। তো আমি ভিজে ভিজেই ঘাসগুলো কেটেছি, কারণ যেহেতু আমি থাকবো না, তো বাইরে ভিজবে, পেট ভরবে না, এতে গিয়ে আমার শান্তি লাগবে না। এখন আমি এদের ঘাস দিয়ে যাব, আমার কোনো চিন্তা থাকবে না, বাইরে আমি কাজটা খুব সম্পূর্ণভাবে করতে পারবো। কারণ ওদের পেট ভরা থাকলে মনে এক আলাদাই শান্তি থাকে। তো ভাবছিলাম ভিডিও করব না, কিন্তু তারপর ভাবলাম যে না, যাওয়ার আগে একটা ভিডিও দিয়েই যাই, যেহেতু আমরা ডেইলি ভ্লগ করি। তো একটু তোমরা মানিয়ে নিও, কারণ এই দেখো একদম লোকাল ঘাস। হ্যাঁ, আমার কাছে চাষ করা ঘাসও আছে, তবু আমি চেষ্টা করি বেশিরভাগ লোকাল ঘাসটা দেওয়ার, কারণ ছাগল তো ওরা জন্মের পর থেকে লোকাল ঘাসটা খেয়ে বেশি অভ্যস্ত। তো আমি চেষ্টা করি সবসময় লোকালটাই দেওয়ার। বাইরের চাষ করা ঘাসটা দেই, খুব বিপদে না পড়লে দেই না। তো দেখো সবগুলো ছাগল এখানেই। কালো ছাগলটা কিছুদিনের মধ্যে বাচ্চা দেবে, সম্ভবত 4-5 দিনের মধ্যেই, সেটাও শেয়ার করব। খুব পরিমাণে ঘাস খায় ছাগলটা, জলও খায় অনেক বেশি। তো এরকম ছাগল থাকলে আর কি লাগে। তো ঘরের আলোটা কম, বাইরে বৃষ্টি হচ্ছে, তোমরা একটু মানিয়ে নিও। হয়তো ভয়েসেও একটু গন্ডগোল হতে পারে। গত একটি ভিডিওতে এক দাদা কমেন্ট করেছিল যে তো আমার বড় পাঠা ছাগলটা কোথায়। হ্যাঁ, সে বিষয়ে আমার বলা হয়নি। বড় পাঠা ছাগলটা আমি বিক্রি করে দিয়েছি। একটা ভিডিওতে হয়তো বলেছিলাম যে ইনব্রিডিংয়ের সমস্যা হতে পারে, যেহেতু আমার ছাগলগুলো ছাড়াই থাকে, তো ইনব্রিডিংয়ের একটা প্রবলেম হয়ে যেতে পারে। তা আসলে এই বৃষ্টির দিনটা যারা ছাগল পালন করেন তাদের জন্য খুব কষ্টকর একটা বিষয়, কিন্তু কিছু করার নেই। গায়ের জামা গায়ে ভিজবে, গায়েই শুকোবে, তাদের কাজ করতেই হবে। যাই হোক, বাইরে প্রচণ্ড বৃষ্টি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।